ঈদ একটা উৎসব এরকম যেন বোঝা যায়। রাত 2টা বাজে, কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে রাত 2টা বাজে এখন। মানে মনে হচ্ছে যে এখন বেলা 12টা বাজে। হাজার হাজার মানুষ, মানে শত শত বললে ভুল হবে, হাজার হাজার মানুষ কেনাকাটা করতেছে। Sleep before Fajr because tomorrow is Eid. এভরিওয়ান। সেনেগালে ঈদটাকে অনেক বেশি মনে হয় আনন্দের সাথে উদযাপন করা হয়, এই জন্য সারা রাত মানুষ ঘুমাচ্ছে না। আমরা তো আর দেশে ঈদ করতে পারলাম না, তবে আমরা সবার কাছে দোয়া চাই এবং সেনেগালের ঈদের উদযাপনটাই আমরা এখানে পালন করছি ইনশাল্লাহ। Senegal is 95% Muslim. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘড়ির কাঁটা আগে দেখেন, স্থানীয় টাইম রাত 1টা 25 বাজে, বাংলাদেশে বাজে হলো সকাল 7টা 25। আজকে সকালবেলা ঈদ হবে এখানে, ঈদ উল ফিতর। আসো, রাত 1টা 25-এও সেনেগালের মুসলিমরা ঈদ উদযাপনের জন্য কিভাবে মানে গভীর রাত্রে কেনাকাটা করছে। এখন রাত 1টা 25 বাজে। আমার সঙ্গে এখানের যে মুদির, যে শেখ, প্রতিযোগিতার যে মুদির ছিলেন শেখ আব্দুল মালেক নওয়াজ, তিনি আমাদের সঙ্গে আছেন। উনি ওনার ভাষায় এই ঈদ সম্পর্কে কিছু বলবে। আই আস্ক হিম ইউ বিফোর ফজর দিস পিপল ইজ নো স্লিপ। Sleep before Fajr because tomorrow is Eid. Everyone. Yes. Tomorrow is Eid. Before Salah Fajr, Eid Salah. Everyone is no sleep. No sleep. From now to tomorrow, no sleep. Yeah. I ask you, Eid ceremony. Senegal people, you say Senegal Muslim Eid ceremony. Yeah, Senegal is 95% Muslim. 95. 95% is Muslim. Yes. Tomorrow is Eid al-Fitr. That's why the peoples come to shopping to prepare it, the Eid for tomorrow. Inshallah, I ask my God to give all Muslims, He accepts our fasting, our prayer, and give us long life. Bibarakat Quran Karim. আমাদের শেখ আব্দুল মালেক নওয়াজ, উনি সমস্ত মুসলিম জাহানের জন্য দোয়া করেছেন এবং আমাদের জন্য দোয়া করেছেন। আসসালামু আলাইকুম। আমরা সেনেগালে এই প্রথম বাংলাদেশের বাইরে ঈদ করছি। আমাদের খুব ভালো লাগছে, যদিও দেশের বাইরে আছি, প্রিয়জনদের থেকে দূরে আছি। তারপরে একটা জিনিস ভালো লাগছে হলো যে এখানের মুসলিমরা ঈদকে ঈদের মতো উদযাপন করছে। এদিকে একটু দেখেন, মানে মনে হবে যে এটা একটা মিছিল, এরকম মনে হচ্ছে, একটা মিছিল মনে হচ্ছে। শত শত মানুষ রাস্তায়, কেউ ঘুমাচ্ছে না। আমি রায়হানের কাছে একটু জানতে চাইবো যে এই রাত 1:45-টার সময়ও মানুষ রাস্তায় আছে, তারা শপিং করতেছে, কেমন লাগতেছে? প্রিয় দেশবাসী, আমরা দেশে ঈদ করতে পারলে অনেক ভালো লাগতো, তবে সেনেগালের মাটিতে এবার যেহেতু ঈদ করছি, রাত্রে আসলে এত মানুষের ভিড়। সেনেগালে ঈদটাকে অনেক বেশি মনে হয় আনন্দের সাথে উদযাপন করা হয়, এই জন্য সারা রাত মানুষ ঘুমাচ্ছে না, কেনাকাটা করছে ঈদের। আমি বাজানের সাথে শরিক হয়েছি। তারপরে আমাদের মুদির সাহেব আছেন, উনিও আমাদের সাথে আছেন। রেডিওতে আমাদের আমার এবং বাজানের একটা ছিল, তেলাওয়াতের প্রোগ্রাম ছিল। এখানে আসার পরে দেখলাম যে ঈদ উদযাপন, মানুষ কত আনন্দে এত রাত পর্যন্ত জেগে আছে। তো সবাইকে ঈদের শুভেচ্ছা। আমাদের বাংলাদেশের মানুষদেরকেও ঈদের শুভেচ্ছা জানাই, যারা ঈদের জন্য ওয়েট করছেন, অপেক্ষা করছেন। আমরা তো আর দেশে ঈদ করতে পারলাম না, তবে আমরা সবার কাছে দোয়া চাই এবং সেনেগালের ঈদের উদযাপনটাই আমরা এখানে পালন করছি ইনশাল্লাহ। ঈদ হোক উৎসব মুখর। আমি বাংলাদেশে এখন ঈদটা একটু কম বোঝা যায়। আমি এবছর এখান থেকে যেটা আমি পেয়েছি, বাংলাদেশে এবার আগামী বছর থেকে আমি বাংলাদেশে আমার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আমি প্রতি বছর ইনশাল্লাহ ঈদের বিভিন্ন উৎসব উদযাপন করব। খেলাধুলা, তাদের সঙ্গে আনন্দ উদযাপন, যেন ঈদ একটা উৎসব এরকম যেন বোঝা যায়। রাত 2টা বাজে, কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে রাত 2টা বাজে এখন। মানে মনে হচ্ছে যে এখন বেলা 12টা বাজে। হাজার হাজার মানুষ, মানে শত শত বললে ভুল হবে, হাজার হাজার মানুষ কেনাকাটা করতেছে তাদের সামর্থ্যের মধ্যে। আলহামদুলিল্লাহ।